এই ব্লগটা অনেকদিন ধরে শেয়ার করব ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে আর শেয়ার করে হয়ে ওঠা হচ্ছিল না। এটা মেইনলি একটা ছট পুজো স্পেশাল ব্লগ। আমাদের বাড়ির পাশে যারা থাকে তাদের হচ্ছে ছট পুজোর নিয়মটা আছে, তো সেই ক্ষেত্রে তারা প্রত্যেক বছরই আমাদেরকে তাদের সঙ্গে যেতে বলে। কিন্তু এই বছরে আর সেই টাইমে তাদের সঙ্গে আমি যেতে পারিনি। আমি স্কুল থেকে এসে এতটাই টায়ার্ড ছিলাম, তাই মাকে বলেছিলাম যে ওরা চলে যাক, আমরা একটু পরে যাচ্ছি বিকালের দিকে। ও আমি পড়ার জন্য যখন রেডি হয়ে বেরোবো তার কিছুক্ষণ আগে, মানে আধ ঘন্টা আগে মাকে বলেছিলাম যে ঠিক আছে চলো একেবারে গিয়ে একটু ঘুরে আসি, কেন মায়ের খুব ভালো লাগে এখানটায় যেতে। তো গিয়ে একদম বাড়ির কাছাকাছি বলে না, প্রত্যেক বছর আমরা যাইও। এটা হচ্ছে যে ব্রতচারী বৃদ্ধাশ্রমের মাঠটায় হয়, 3A বাস স্ট্যান্ডে। তো সেখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায়, মানে বলতে পারো এইটা নিয়ে মানে ছট পুজো নিয়ে সেখানে একটা ছোট্ট রকম মেলা বসে যায়। আর এত সুন্দর লাগে না, প্রত্যেকজনের সঙ্গে এতটা, মানে ওদের মধ্যে একটা ছোট্ট দেখে পুজো হয় যেখানে কিন্তু আমাদের মতো বহু বাঙালিরা আছে, ওখানে যায় দেখে তাদের সঙ্গে থাকে। আর ছট পুজো তো ঠেকুয়া একদম মোস্ট ফেমাস একটা। তো সেখানে কিছু নিয়ম বুঝি আর না বুঝি, কিন্তু এত সুন্দর লাগে জিনিসগুলো, আর এত সুন্দর ওরা নিয়ম টিয়ম মেনে করে না, যে এইটা তো বিকালের দিকটা। আর পরের দিন ভোরবেলা যেটা যায়, সূর্য ওঠার আগেই চলে যায় যেখানে, সেটায় কোনো বছরই যেতে পারিনি আমি, কিন্তু আমার মা গেছিল। তো আমার যেটা হয়, আমি আগের দিনের বিকালবেলাটাই প্রত্যেকবার যাই, গিয়ে দেখে আসি। এটা মেইনলি হচ্ছে যে যতটা না বিকাল হয়ে আসবে, মানে সন্ধ্যের দিকটা হয়ে আসবে, অন্ধকার, অন্ধকার হয়ে আসবে, তখন না আরও সুন্দর দেখতে লাগে। চারদিকে প্রদীপ জ্বালানো থাকে ভর্তি করে, সুন্দর, মানে এই মাঠটা না এতটা সুন্দর হয়ে যায় চারদিকে, যেহেতু প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে রেখে দেয় তো। কিন্তু আমার তো টিউশনের তাড়া ছিল, সেই জন্য আমি আর বেশিক্ষণ থাকতে পারিনি। কিছুক্ষণের মধ্যেই আমি বেরিয়ে আসি। মাকে বলি যে তুমি যদি থাকো তো থাকো, নয়তো আমার সঙ্গে চলে চলো। তো মা বলে আমি আর কি করবো একা থেকে, চল চলে যাই। তো মাও চলে এসে সেই